এই তিনটে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে, তবেই তালাটা খুলবে। যাই হোক, যেহেতু এটা 100% রিয়েল টাইম ভিডিও, তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি করছে। আর আপাতত 1 মিনিট কেটে গেছে, আর এখনো 5 নম্বর ফ্লোরে আছে। কিন্তু মনে রাখবে, ওকে বাকি 4টা ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগে। বাটন এখানে রয়েছে, যাতে ওর $2.5 লাখ কোনো ক্ষতি না হয়। আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি করো। কারণ দেখো, তাড়াতাড়ি খুলে ফেলেছে। ও কি এটা সময় মতো শেষ করতে পারলো? এখনো ঠিক, হ্যাঁ, কিন্তু এর পরের ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে। সাবধানে, দেখো যেন আগুন না লেগে যায়। ডার্সি, তুমি পারবে। রুমে ঢুকে গেছে। এটা ফ্লোর নাম্বার 4। এটা ঠিক আছে। তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে। ওকে এই মাঙ্কি বারগুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে। আর বলে রাখি, এই আঠার উপর দিয়ে হেঁটে একেবারে যেতে পারবে না। তোমাকে মাঙ্কি বারে ঝুলে যেতে হবে। তুমি পারবে বন্ধু। চলো, কাম অন ডার্সি। 2 মিনিট কেটে গেছে। মাথা ঠান্ডা রেখে খেলো বন্ধু। ঘুরছে এটা। তুমি ঘুরছো কেন? ঘোরা বন্ধ করো। যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে। তার কারণ হলো এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা। আমি মিথ্যে বলছি না, পড়লো জুতো হারাবে। ঠিক আছে, 2 মিনিট কেটে গেছে। সবুজ জায়গাটা পৌঁছে গেছে। আর এবারও সবথেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে। আমাদের নিচে নামাও। এই দেখো, এখন উপর থেকে নিচে নামাবে। ও, আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি। ও, ডার্সির কষ্ট হচ্ছে, কিন্তু এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর 3 তে, যেটা হলো বোল্টার রো। এই ফ্লোরটা বেশ সহজ। ওকে, ঠিক আছে ডার্সি, ওই বড় বোল্টারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। যাই হোক, এই দুটো রোপ এই বড় বোল্টারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে। আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে। তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে। ঠিক আছে, তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো? এই দড়িগুলো কাটবো। দড়িটাকে কাটো, তোমার কাছে বেশি সময় নেই। নরমালি আমার ভিডিওতে কেউ একটা ফ্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই, কিন্তু এটা লাইভ ভিডিও, আমরা কাটতে পারবো না, তাই আমি বড় হচ্ছি। 7 মিনিট আর বাকি আছে। ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে। যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে। ও যত নিচে যাবে ফ্লোরগুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে। অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ফ্লো যাচ্ছে। এই দড়িটা কাটতেও সময় লাগবে, কারণ দড়িটা খুব মোটা। তাড়াতাড়ি কাটো। এটা কাটতেও অনেকটা সময় নষ্ট করে ফেলতে পারবে। এই ছুরিটার কোনো ধারই নেই। তোমাকে তাড়াতাড়ি করতে হবে, আর মাত্র 7 মিনিট বাকি আছে। না হলে $2.5 লাখ বিস্ফোরণে উড়ে যাবে। ভাই, ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে। জিমি, এরপরে কি হবে? ও যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে, তখন দারুণ কিছু একটা হবে। এই ডার্সি, সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে? ঠিক আছে, আমার মনে হচ্ছে এখনই খুব ক্লান্ত। জিমিও দড়িটা কেটে ফেলার পর কি হবে? এই বোল্ডারটা মনে হয় যে ওই জানলায় ধাক্কা মারবে। আমাকে বলো কি তোমার কাজ হলো? এটাকে চেপে ধরে রাখবে, রোপটা কাটা হয়ে গেলে। ওকে, এটা আমি করতে পারবো। আমি কোনো মতেই এই $2.5 লাখ এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না। জিমি, একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে? ডার্সি, তাড়াতাড়ি করো। যেমন আমি প্রথমে বলেছিলাম, এটা রিয়েল টাইম ভিডিও, তোমরা সবকিছু লাইভ দেখছো। স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত, কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট, কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয়। ডার্সি, তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো। পারছিই না। তাড়াতাড়ি কাটো, তুমি পারবে। বন্ধু, তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে। ও মাই গড! ও, ওর শেষ রোপটা কাটা প্রায় হয়ে গেছে। ডার্সি, বোল্ডার থেকে নিচে ছেড়ে দাও রাখবে। তাহলে কি বোল্ডারটা দাঁড়াও, তুমি দেখতে পাবে। আচ্ছা, ঠিক আছে। এখন বোল্ডারটা খেলছে। পিছিয়ে এসো, সাবধানে। ঠিক আছে, এগিয়ে যাও। ডার্সি, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে রোপটাকে খোলো, আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে দাও। নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা। ওকে, কি করতে হবে? ঠিক আছে, এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো। ঠিক আছে, দেখো এবার। কি দেখবো? আমাকে এখান থেকে লাফাতে হবে তুমি। ও মাই গড, ও এখন জাম্প করবে। ডান দিকে যাও, ডান দিকে যাও। ওকে, কি করতে হবে? ও কি করছে? আরে, ও এখন জাম্প করবে। ঠিক আছে ডার্সি, এবার তোমাকে জাম্প করতে হবে। ও মাই গড, এটা আমি কিভাবে করব? তুমি পারবে ডার্সি। ডার্সি, জাম্প করো। ও ঠিক আছে তো। ওর হাতে আর 5 মিনিট সময় আছে। ট্রেনটা থামাও, ট্রেনটা থামাও, ট্রেনটা থামাও, ট্রেনটা থামাও। জানি না, মনে হয় ট্রেন অপারেটর কানে শুনতে পায় না। তোমাকে লেজারগুলো পার করতে হবে। এই ফ্লোরটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন। ডার্সিকে এই লেজারগুলোকে পার করতে হবে, আর যদিও ভুল করে লেজার টাচ করে ফেলে, ওর সমস্ত টাকা বিস্ফোরণে তৎক্ষণাৎ উড়ে যাবে। আমি কিভাবে করবো? এখানে তো অনেক লেজার আছে। যতক্ষণ লেজারগুলোকে পার করছে, আমি আপনাদের টি-মোবাইল সম্পর্কে বলছি। আমার নতুন
ও ঠিক